এর আগের এপিসোডে আমরা তিনটে মিউল কয়েন তিনটে এপিসোডে মিউল কয়েন সম্বন্ধে আমরা জেনেছি। আজকে জানবো চতুর্থ মিউল কয়েনগুলো কোনগুলি। মিউল কয়েন বলতে যে কয়েনগুলির হচ্ছে ডাই ভ্যারাইটি বা তোমার শিফটিং ভ্যারাইটি, ডাই ক্র্যাক, এই ধরনের মানে ভুলবশত যে ধরনের কয়েন তৈরি হয় তাদেরকে বলছি আমরা মিউল কয়েন। এবার নর্মাল কয়েন, ধরুন একটা স্বাভাবিক নর্মাল কয়েন, ধরুন আমি 1 টাকার কয়েন, যারা কয়েন নিয়ে একটু নাড়াচাড়া করেন তাদেরকেই বলি, বিশেষ করে নতুনরা তারা বুঝতে পারবে না। তো 1982 সালের একটি ধরুন একটা 1 টাকা 6 গ্রামের কয়েন আছে, এটি রেয়ার কয়েন। তো রেয়ার কয়েনের মধ্যে যদি কোনো মিউল হয়, ধরো দেখা যাচ্ছে যে ভারত লেখাটি নেই বা কোনো অসুস্তম্ভটা উল্টো অসুস্তম্ভ বসানো হয়েছে, মানে যেটা দেওয়ার কথা সেটা অন্য অসুস্তম্ভ বসে গেছে বা রোটেট হয়েছে, মানে অসুস্তম্ভটা পুরোটা ঘুরে গেছে। তো এই ধরনের যদি কোনো কয়েন যদি হয় সেই কয়েনগুলোকে মিউল কয়েন বলা হচ্ছে। এবং নর্মাল কয়েনের চেয়ে, নর্মাল কয়েনে ধরুন একটা নর্মাল কয়েন আমি যদি বলি তাহলে 1985 সালের কয়েন ধরুন। তো 1985 সালের যে কয়েনটি সে কিন্তু নর্মাল কয়েন, এগুলো কয়েনটা বিক্রি হয় না। কিন্তু এই কয়েনের মধ্যে কোনো রোটেট বার হলো, তার যে ভ্যালু, আর একটা রেয়ার কয়েনের মধ্যে যদি মিউল বার হয়, রোটেট বার হয় বা কোনো ধরনের মিউল বার হয়, মানে ওয়েটে কম হলো, এই ধরনের যদি কম হয় ব্যাপার হয়, তো এই ধরনের কয়েন ক্ষেত্রে কিন্তু তার ভ্যালু আরও বেড়ে যায়। নর্মাল কয়েনের, রেয়ার কয়েনের মধ্যে যদি মিউল বার হয় সেই কয়েনটি কিন্তু অনেক ভ্যালু হয়ে থাকে। আর এমনি নর্মাল কয়েনের মধ্যে যদি আপনার রোটেট বা কোনো কিছু হয় সেটা কত ভ্যালু হয় না। তার কারণ নর্মাল কয়েন তো এমনি দাম নেই, বিক্রি হয় না, কিন্তু তার মধ্যে যদি একটা মিউল হয় সেটা অল্প দামে বিক্রি হবে। তো যে কটা আমি মিউল সম্বন্ধে কয়েন আলোচনা করেছি তার মধ্যে কিছু কিছু কয়েন আমি বলেছি যে খুব ভ্যালু হয়, যেমন রাজীব গান্ধীর যে কয়েনটা নর্মাল কয়েন, কিন্তু ওর যেহেতু এত পরিমাণ যে মিন্টেজটা যেটা হয়েছে এত পরিমাণ কম, মানে মিউল যেটা হয়েছে সেই পরিমাণও ওই ভ্যালুটা অনেক বেশি। অন্য কয়েনগুলোর মধ্যে পাওয়া যায়, বেশিরভাগ পাওয়া যায়, সেগুলোর দাম কম। আবার কিছু কিছু কয়েন আছে, 5 টাকার কয়েন আছে যেগুলোর মধ্যে মিউল তৈরি হয়েছে, সেগুলোর আবার ভিন্ন রকম দাম হয়। তো আমি এর আগে প্রথমেই বলে দিয়েছি যে রেয়ার কয়েনের মধ্যে যদি কোনো মিউল হয় সেটা হচ্ছে বিশাল দাম হয়। তো আজকে দেখে নেব কোনগুলো। এর 3টে এপিসোড আপনারা দেখেছেন, এবার 4র্থ এপিসোডে দেখবেন যে 5 টাকার কয়েকটি কয়েন সম্বন্ধে আলোচনা করব। সেই কয়েনের মধ্যে কোনগুলি হচ্ছে রেয়ার, সেগুলির মধ্যে দেখে নেব কোনগুলির মধ্যে রেয়ার কয়েন এবং তার মধ্যে মিউল এবং তার দাম অনেক। আসুন চলেই দেখেছি। দেখুন দর্শক বন্ধুরা, তো মিউল কয়েন সম্বন্ধে আমি এর আগে বলেছি। তো এই প্রথমে একটা আমি আপনাদের কয়েন বলি। এই যদি কে কামরাজ যে কয়েনটি দেখছেন, কে কামরাজের যে এই সামনের যে ডটের যে চিহ্ন বা টিতের চিহ্ন আর পিছনের টিতের চিহ্ন যেগুলো দেওয়া রয়েছে, তো পিছনের টিত যেগুলো রয়েছে সেটি হচ্ছে কয়েনটা যদি 51 সেমি সার্কেল হয়, নর্মাল কয়েনের চেয়ে এটা 52 সেমি সার্কেল নর্মাল কয়েন, 51 সেমি সার্কেল হচ্ছে কম পাওয়া যায়, যার জন্য 51 সেমি সার্কেলের ভ্যালু হয়। যদি ইএনসি কন্ডিশান হয়, আপনারা হয়তো এক্সট্রা ফাইন, ভেরি ফাইন কন্ডিশান নিয়ে আসেন, কিন্তু এই কয়েনটা বিক্রি হবে না। আপনাদের বারবার করে বলছি, আপনাদের কাছে থাকলে আনলে দাদা আপনি ভিডিওতে বলেছেন আমি কিনবো না। যদি ইএনসি কন্ডিশান থাকে, 51 সেমি সার্কেল হয়, তাহলে এই কয়েনটি আপনারা বিক্রি করতে পারবেন। দাম মোটামুটি এই কয়েনটি ইএনসি কন্ডিশানে যদি বোম্বে মিন্টের হয় এটা 800 টাকা, যদি হায়দ্রাবাদ মিন্টের হয় 500 টাকা দাম পাবেন। এর আগের আরেকটি কয়েন আমি এতে বলেছি। তো এবার দেখব তিলক জি কয়েনটার মধ্যে, এর আমার ভিডিওতে এর আগে দেওয়া আছে তিলক জি কয়েন। তো তিলক জি কয়েন যেটি দেখছেন, তিলক জি কয়েন, তিলক জি, বাল গঙ্গাধর তিলক জি কয়েন এটা। তো কপার নিকেল কয়েন, আরটা কপার নিকেল ফার্স্ট ইস্যু এবং সেকেন্ড ইস্যু। সেকেন্ড ইস্যু দেখছেন বইতে দেওয়া আছে 1300 টাকা, কিন্তু এটি মার্কেটে বিক্রি হয় 500, 600, 700 টাকায় বিক্রি হয় ইএনসি কন্ডিশানে। বইতে কিন্তু 1300 টাকা দাম দেওয়া রয়েছে।
কিন্তু এই যে কপার নিকেল ফার্স্ট ইস্যুর যে কয়েনটি যে বুক ভ্যালু দেওয়া রয়েছে তার চেয়ে কিন্তু বেশি দামে বিক্রি হয়। আর বুঝতে পারছেন সব কয়েন সমান বইয়ের দামে বিক্রি হয় না। তো আপনারা দেখুন এই যে কয়েনটি রয়েছে তিলকজি কয়েনটি, এই যে টিতের যে ডিজাইনটা রয়েছে, টিতের ডিজাইনটা যদি না থাকে, প্লেন হয়, মানে টিতের ডিজাইন ছাড়া প্লেন হয়, তাহলে কিন্তু এই কয়েনটি ভ্যালু হয়। এবং এর আবার অনেক সময় দেখা যায় ডটেড 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 চিহ্নগুলো দেওয়া থাকে। তো এই কয়েনটার মধ্যে যদি 51 সেমি সার্কেল হয়, 51 সেমি সার্কেল ভালো করে বুঝবেন, 51 সেমি সার্কেল 20,000 টাকা উপর ইএনসি ধরনের দাম আছে এই কয়েনটি, এই তিলক জি কয়েনটি। তিলক জির কয়েনের মধ্যে, তিলক কির কয়েনের মধ্যে বলছি না, তিলক কি নয়, তিলক জির কয়েনের মধ্যে, তিলক জির কয়েনের মধ্যে যদি 51 সেমি সার্কেল মানে এটা 52 সেমি সার্কেল হয়, 51 সেমি সার্কেল যদি হয় তাহলে কিন্তু এটা 20 থেকে 30,000 টাকা দাম হয়ে থাকে বন্ধুরা ইউএনসি কন্ডিশনে। আপনারা দেখবেন আপনাদের যদি তিলক জি যদি থাকে তাহলে এই কয়েনটা কালেক্ট করতে পারবেন। এবার যে কমোডিটি কয়েনের মধ্যে আরেকটি মিউল কয়েনের যেগুলো বলবো, এই যে দেখুন এই যে কয়েনটি সেন্ট আলফ্রেস্কা, এই যে কয়েনটি ছবিটা, এই যে ছবিটা দেখতে পাচ্ছেন, এই যে যে 5 টাকার পিছনের যে ছবিটি দেখছেন, অশোক স্তম্ভ থাকবে, 5 থাকবে না। এই পোর্ট্রেট ডলার যে কয়েনগুলোর মধ্যে মানে ব্রাশের যে কয়েনগুলো বলছি, দেখুন ব্রাশ নিকেলের কয়েন। তো ব্রাশ নিকেলের যে কয়েনগুলি, এটি কিন্তু যদি 5 লেখা 5 ডিনোমিনেশান যদি না থাকে, দেখবেন ভালো করে দেখবেন আপনাদের কাছে এই লেখা ছবিওয়ালা কয়েনগুলির মধ্যে 5 লেখা না থাকে, এই কয়েনের মধ্যে এই দেখুন সব কটার কথা বলছি, এই একটি কয়েন, এই একটি কয়েন, এইটা কয়েন। ম্যাক্সিমাম ক্ষেত্রে রবীন্দ্রনাথ ঠাকুরের 5 টাকার কয়েন অ্যাকচুয়ালি এটা কমেমোরেটিভ কয়েন। আর এই যে পিছনের যে ডাইসটের দেওয়া আছে ডেফিনেটিভ কয়েনের পিছনে 5 লেখা অক্ষরটা থাকবে না, শুধু অশোক স্তম্ভ থাকবে। সেই রকম যদি কয়েন হয়, আমি আপনাদেরকে দেখাচ্ছি 5 টাকার কয়েন। এই ধরনের ছবিটা থাকবে, দেখুন ডেফিনেটিভ কয়েনের যেরকম ছবি দেখতে পাচ্ছেন, 5 উইদাউট 5 লেখা। তো এই রকম ছবি যদি এই যে ইন্দিরা গান্ধী রবীন্দ্রনাথ ঠাকুরের পিছনে যদি থাকে, তাহলে এই পোর্ট্রেট দেওয়া যে কটা আমি দেখালাম, পোর্ট্রেট দেওয়া যে ছবিগুলি, এই একটি, এগুলোর মধ্যে যদি পোর্ট্রেট দেওয়া যদি ছবির মধ্যে 5 ডিনোমিনেশন যদি না থাকে, সেই কয়েনগুলি কিন্তু দামে বিক্রি হয়। এরপরে একটা দামি কয়েন, যেটা এই পোর্ট্রেট দেওয়া যে দামি কয়েনের মধ্যে একটি দামি কয়েন আপনাদেরকে বলবো, সেটি হচ্ছে এই যে এত কয়েন যেগুলো দেখলেন, এই কয়েনের মধ্যে সবচেয়ে পোর্ট্রেট দেওয়া, এই যে পোর্ট্রেট দেওয়া যে কয়েনটি দেখুন, আচার্য তুলসী বার্থ সেন্টেনারি দেখতে পাচ্ছেন। তো এই কয়েনটি, এই যে কয়েনটি ইন্ডিয়া লেখা, ভারত ইন্ডিয়া লেখা, দু সাইডে 5 লেখা রয়েছে, অশোক স্তম্ভ রয়েছে, এই অক্ষরটা এটা থাকবে না, এটা না থেকে শুধু অশোক স্তম্ভ থাকবে, দেখতে পাচ্ছেন এই অশোক স্তম্ভটা লেখা থাকবে, অশোক স্তম্ভ থাকবে, 5 লেখা থাকবে না। তো এই আচার্য তুলসী যে কয়েনটি, এই কয়েনটি কিন্তু ম্যাক্সিমাম ভ্যালু, বিশাল ভ্যালু, মানে ইউএনসি কন্ডিশনে বিক্রি হয়েছে এই কন্ডিশনে। তো এই কন্ডিশনে বিক্রি হয়েছে 45,000 টাকায় বিক্রি হয়েছে। এখন বর্তমান এই কন্ডিশনে মানে ইউএনসি কন্ডিশনে এই কয়েনটি মিনিমাম 60,000 টাকা দাম, 60,000 টাকা দাম। একটা কয়েন 5 টাকার কয়েন আপনার 60,000 টাকায় বিক্রি করতে হয় বন্ধুরা। আপনাদের কাছে কয়েনটাতে দেখবেন আচার্য তুলসীদাসের যে কয়েনটি, এনার যদি ছবি দেওয়া পোর্ট্রেটের মধ্যে যদি 5 ডিনোমিনেশন যদি না থাকে, সেই কয়েনটা কিন্তু আপনারা ভালো দামে বিক্রি করতে পারবেন। বুঝতে পেরেছেন? তো আশা করি সব কয়েন সম্বন্ধে আপনাদেরকে বলে দিয়েছি। তো আর তো মিউল কয়েন সম্বন্ধে আর কিছু বলার নেই। তো আরেকটি যেটা হয় সেটি হচ্ছে এই যে এই কয়েনটি, যেটি এটা 2 মিনিটের দেখা গেছে যদিও, এই যে প্রশান্ত চন্দ্র নবিস, যেটা মহানবিস যে এই কয়েনটি। তো ক্যালকাটা মিন্টের গত বছর পর্যন্ত এই কয়েনটি 2800 টাকায় বিক্রি হয়েছে বন্ধুরা, কিন্তু এখন সেটার মূল্য দেখতে পাচ্ছেন 30 টাকা ভ্যালু। কিন্তু এই কয়েনের মধ্যে দুটো ছবি পাওয়া যায়, একটা বিগ পোর্ট্রেট মানে লম্বায় বড়, আর একটা ছোট পোর্ট্রেট, স্মল পোর্ট্রেট।
তো যার কাছে এটা বিগ পোর্ট্রেট আছে, বিগ পোর্ট্রেট মিনিমাম বিগ পোর্ট্রেট যেটা আছে সেটা কিন্তু এখনও দামে বিক্রি হচ্ছে 500, 600, 700 যেরকম কন্ডিশান সেরকম দাম হয়, 800 টাকা 1000 টাকাও বিক্রি হয়। তো এই কন্ডিশানে আপনার যদি ইউএনসি কন্ডিশানে যদি এই যে পিসিএম কয়েন বলি, তো পিসিএম কয়েন যদি আপনাদের বিগ পোর্ট্রেট হয়, ছোটো পোর্ট্রেটটা না, বিগ পোর্ট্রেটটা, বিগ পোর্ট্রেট আপনারা কী করে বুঝবেন? তাহলে আপনাদের একটা ছবি আপনারা আমাকে বলবেন, আমি পাঠিয়ে দেবো, সেই ছবি আপনারা দেখে কালেক্ট করতে পারেন। তো বিগ পোর্ট্রেট কয়েনটা আপনারা যদি ইউএনসি কন্ডিশনে থাকে ভালো দামে বিক্রি করতে পারবেন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে আমার যে মিউল কয়েন সম্বন্ধে যতগুলি ছিল মোটামুটি আপনাদেরকে বলে দিয়েছি। আরও দু একটা মিউল কয়েন আছে, তো সেগুলো এর আগে আমি অনেক ভিডিওতে করে বলে দিয়েছি, তো এই মুহূর্তে আর বলা করার দরকার নেই, অনেক ভিডিও করে দিয়েছি। তো আশা করি সবাই বুঝতে পেরেছেন। আর আমার যারা আসতে চাইছেন এখানে তাদেরকে বলবো অবশ্যই কিন্তু রাত্রে 8টার পরে ফোন করুন। মানে ম্যাক্সিমাম লোক কিন্তু আমি যে ভিডিওতে বলছি এরা কিন্তু ফলো করছে না। আমার কাছে দাদা এই কয়েন আছে, দাদা আমার কাছে এই কয়েন আছে, দাদা আমার কাছে এই কয়েন আছে, আমার কাছে এত কয়েন আছে, লাখ কয়েন আছে, প্রচুর কয়েন আছে। আমি লাখ কয়েনের কথা বলছি না, আমি বলছি যদি আপনারা বিক্রি করতে চান আমার কাছে 2টো কয়েন নিয়ে আসুন, তাই দামে বিক্রি হয়ে যাবে। কিন্তু আপনি ব্যাগ ভর্তি করে নিয়ে আসলে বিক্রি হবে না। আপনি এবার আপনারা চাইছেন না যে আমি আপনাদের এই ফোনটা অ্যাটেন্ড করি, তাহলে ফোন অ্যাটেন্ড করতে হলে আমাকে সেই রাত 8টার পরে আমাকে ফোন ধরতে হবে। সারাদিন ধরে ফোন করে যাচ্ছেন। আমি বলেছি আপনাদের যদি যেটুকু দরকার সেটুকু ফোন করবে, সারাদিন ধরে ফোন করলে কী করে হবে? তো যাই হোক, তো আপনারা চেষ্টা করুন যাতে রাত 8টার পরে ফোন করার কথা, যারা যাদেরকে বলেছি, যারা যারা দরকার, খুব দরকার, আমি আসতে চাইছি দাদা, আমার কবে কোথায় যাব, কীভাবে যাব, সেটা আপনারা ফোন করুন। ফোন করে জিজ্ঞাসা করবেন কয়েন কি দাদা, কি কয়েন, এটা কেন, এটা দাম কেন, এটা বিক্রি হয় কেন, এটা হয় কেন, সেটা অনেক প্রশ্ন, অত প্রশ্নের উত্তর দেওয়া সম্ভব হয় না। তো যাই হোক, আপনারা আর ভিডিও শেষে আমার অ্যাড্রেসটা দেওয়া রইল, আপনারা দেখতে পারেন। নমস্কার।